হাই, আমি জয়শ্রী। আজকে সকালবেলা চোখ খুলে দেখি 11টা বাজে। প্রায় কিছুটা ধাঁধানি খেয়েই উঠেছি ঘুম থেকে। এত ঘুমিয়েছি চোখ পুরো ফুলে ঢোল হয়ে গেছে। তারপর আমি সবচেয়ে ট্রেন্ডিং বোতল কিনে নিয়েছিলাম। আর আমার বাড়ির লোক মশকরা করে বলছে যে আমি নাকি জার কিনেছি। আর আজকে ব্রেকফাস্টে ছিল চাউমিন। ঘুম থেকে উঠে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছে কাজ করতে। তারপরও বলবে বাড়ির কোনো কাজ করে না। আবার জল খাচ্ছি, কারণ যতক্ষণ না আমার কাছে এটা তিতিবিরক্তি হয়ে যাবে আমি ততক্ষণ এটাকে কোলে করে নিয়ে ঘুরবো। সকালে আরও বেশি ঝাড় খেয়েছিলাম একাডেমি ক্লাসটা করিনি বলে, আসলে চোখটা খুলিনি, তো কী করবো, আমার দোষ। এরপর আমার কাজ করতে বসলাম আর ভাবলাম যে সময় নষ্ট হচ্ছে না টাইম পাস করতে, একটু ঘরটা গোছাই ঝাড়ি। আমি হচ্ছে সেই রকম মেয়ে, মানে যখন আমার ইচ্ছা হবে আমি তখনই করবো, মানে কিছুটা মুডের ওপর ডিপেন্ড করে। তাই আজকে মুড হয়েছে একটু ঘরটাকে গুছিয়ে পরিষ্কার। এরপর খাটের কোনা টোনাগুলো মুছে নিলাম, যেগুলো ধুলো পড়েছে জম্মে তো মুছিই না। আর আগের বারে ঘড়িটা মুছতে গিয়ে না এমন মুছেছি একটু হলে ভেঙেই যেত ঘড়ি, তাই আস্তে আস্তে মুছছিলাম। এরপর চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে জামা কাপড় মেললাম। আজকাল তো 3টে না বাজতে বাজতে দেখি রোদ চলে যায়, জামা কাপড়গুলো শোকায় না আর ভিজে একটা গন্ধ বেরোয়। আর আমি তো 1:30টার আগে স্নানই করি না, তার আগে তো হয়েই ওঠে না। আগে দেখেছিলাম ভিডিওতে একটা, যে চুল নাকি উল্টো করে আঁচড়ালে চুলের গ্রোথ বাড়ে, চুল পড়া কমে যায়। আর আমার যে হারে চুল পড়ছে কোনদিন টাকলা হয়ে যাব। এরপর বসলাম পুজো করতে, আর কাজ করব, আমার ব্যথা লাগবে না এটা হতেই পারে না। তারপর শান্তি মনে পুজোটা সেরে নিলাম। তারপর বইটা নিয়ে বসলাম, অটোমেক হ্যাবিটস বললাম না, এই মাসের মধ্যে শেষ করব, মানে করবই। তারপর দেখলাম ঘড়িতে 2:30 বাজে আর আমি খেতে বসে পড়লাম। খেয়ে দিয়ে উঠে চলে গেলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। আর তার সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। বাই।